যদি আমরা একটা মাঠের এক পাশ থেকে অন্য পাশে যাই তখন কি মাথার উপরে কোনো ছায়া থাকবে? তখন মাথার উপরে মাঠে কখনোই কোনো ছায়া থাকবে না। তখন সেই ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে অ্যাক্রস। কি ব্যবহার করব? অ্যাক্রস। অ্যাক্রস মানে হচ্ছে আড়াআড়ি বা মধ্য দিয়ে। অর্থ দুইটার একই রকম বোঝা যাচ্ছে, কিন্তু ব্যবহারের মধ্যে ভিন্নতা রয়েছে। থ্রোটা ব্যবহার করব আমরা সেই স্থানে যে পথ দিয়ে যাবার সময় মাথার উপরে স্থায়ীভাবে কোনো ছায়া অথবা কোনো ছাউনি থাকবে, তখন আমরা থ্রো ব্যবহার করব। কিন্তু মাথার উপরে যদি কোনো ছায়া বা ছাউনি স্থায়ীভাবে না থাকে তখন আমাদেরকে কি ইউজ করতে হবে? অ্যাক্রস ইউজ করতে হবে। এখন মনে করেন যে একটা দুষ্ট ছাত্র, সে প্রশ্ন করলো যে আমি মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাব, কিন্তু একটা ছাতা নিয়ে যাব, তখন কি হবে? তখনও অ্যাক্রস হবে। তখন কি হবে? অ্যাক্রস। আমাদের যাতায়াতের পথে মাথার উপরে যে ছায়াটা থাকবে সেটা স্থায়ী হইতে হবে, অস্থায়ী হলে চলবে না। এখন আপনি যে ছাতা নিয়ে যাবেন, ছাতা তো অস্থায়ী, আপনার সাথে চলে যাচ্ছে, স্থায়ীভাবে থাকতেছে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাক্রস ব্যবহার করব। একটা রাস্তার এপার থেকে ওপারে যখন যাব, অ্যাক্রস। একটা মরুভূমির এক প্রান্ত থেকে যখন অন্য প্রান্তে যাব, অ্যাক্রস ব্যবহার করব। নদীর এপার থেকে ওপারে যখন যাব, অ্যাক্রস ব্যবহার করব। ওকে? তাহলে আমাদের যাতায়াতের পথে মাথার উপরে ছাদ বা ছাউনি থাকলে থ্রো, ছাদ বা ছাউনি না থাকলে অ্যাক্রস হয়ে যাবে। ওকে? এবার চলে আসি একটা গাছের ক্ষেত্রে। গাছের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? মনে করি এটা হচ্ছে একটা গাছ। কেউ যদি গাছের নিচ থেকে গাছ বেয়ে উপরের দিকে উঠে, তাহলে তার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এবং উপর থেকে নিচে নেমে আসলে তার ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? খেয়াল করেন, কেউ যদি গাছের নিচ থেকে গাছ বেয়ে উপরে উঠে তাহলে তার জন্য আমরা আপ ব্যবহার করব। কি ব্যবহার করব? আপ। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু গাছের ক্ষেত্রেই হবে? না, এটা শুধু গাছের ক্ষেত্রে যে বিষয়টা এমন না। আপনি একতলা থেকে সিঁড়ি বেয়ে 7 তলায় উঠলেন, সেক্ষেত্রেও আপনি আপ ব্যবহার করতে পারবেন, ক্লাইম্ব আপ। আপনি বসা অবস্থা থেকে দাঁড়িয়ে পড়লেন, সেখানেও আপ ব্যবহার করতে পারবেন, স্ট্যান্ড আপ। আপনি ঘুমন্ত অবস্থায় শুয়ে থাকা অবস্থা থেকে উঠে বসলেন, তখন আপনি আপ ব্যবহার করতে পারবেন, গেট আপ। তার মানে কোনো কিছু নিচ থেকে উপরে ওঠা বোঝাতে আমরা অলওয়েজ আপ ব্যবহার করব। এখন উপর থেকে যদি নিচে নেমে আসে, গাছ দিয়ে উপর থেকে যদি নিচে নেমে আসে, তাহলে তার ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? তার ক্ষেত্রে আমাদেরকে ডাউন ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন আবার এটাই, যেটা কি শুধু গাছের ক্ষেত্রেই হবে? না স্যার, এটা গাছের ক্ষেত্রেই শুধু হবে না, যে কোনো অবস্থানে